প্রিয় শিক্ষার্থী বা ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। করোনার মধ্যে আমিও আছি আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায়। আল্লাহর এই সুস্থ রাখার জন্য আল্লাহ ইচ্ছা করে তোমাকে আমাকে যে কাউকেই করোনা আক্রান্ত করতে পারতেন, এবং করোনা আক্রান্ত করে হয়তোবা আমাদের দুনিয়া থেকে নিয়েও নিতে পারতেন। যেহেতু আমাদের করোনা আক্রান্ত আমরা হয়নি, সুস্থ আছি, যে অবস্থায় থাকি না কেন আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করতে হবে। তাই প্রথমে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আর হাজার কোটি দরুদ শরীফ আদায় করি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু রোজার উপর, যার আবির্ভাব না হলে পৃথিবী হয়তো আবির্ভাব বা সৃষ্টি হতো না। যাই হোক, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের গতদিন আমি ক্লাস নিয়েছি, আবারও দ্বিতীয় ক্লাস, রাসায়নিক বিক্রিয়ার হারের দ্বিতীয় ক্লাস। তো এখন আমি তাহলে এটা মিটাই। গতদিন আমি পড়াইছিলাম বিক্রিয়ার ক্রম, আণবিকত্ব, রাসায়নিক বিক্রিয়ার হার কাকে বলে, হার ধ্রুবকের সংজ্ঞা, শূন্য ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক সমীকরণ, এবং প্রথম ক্রম করাইছিলাম কি না, করাইছিলাম প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক সমীকরণ। আজকে পড়াবো আমি প্রথম ক্রম বিক্রিয়ার অধ্যায়কালের সমীকরণ। প্রথম ক্রম বিক্রিয়ার অধ্যায়কালের সমীকরণ প্রশ্ন লিখি। আমাদের আগে জানতে হবে যে অধ্যায়কালটা কি। ধরো তুমি বিক্রিয়া এ উৎপাদে পরিণত, এখন এর পরিমাণ ধরলাম আমি 10 পার লিটার। এখন এর 10 মোল পার লিটার প্রাথমিক অবস্থায় ছিল, এটা হয়ে গেল মনে করো 5 মোল পার লিটার, উৎপাদে পরিণত হলো। তাহলে বিক্রিয়া কতটুকু থাকলো? 5 থাকলো না? এই বিক্রিয়াটা 5 থাকা অথবা এই বিক্রিয়াটা 5 মোলে উৎপাদিত হওয়া, এটা একটা সময় লাগবে না? কথাটা বুঝছো? তুমি ধরো তোমরা পায়েস রান্না করতেছো 1 কেজি চিনি নিয়ে, তুমি বসেছ, হাফ কেজি চিনি পায়েসের মধ্যে দিয়েছো, হাফ কেজি চিনি তোমার এখনো প্যাকেটে থেকে গেছে। এই যে হাফ কেজি তুমি চিনি দিতে আর সময় লাগবে না পায়েসটা, এই সময়টাকে বলছি আমরা অধ্যায়কাল। অর্থাৎ যে সময়ে বিক্রিয়কের অর্ধেক কি থাকে, থেকে যায়, অবিকৃত অবস্থায়, বিক্রিয়াকৃত অবস্থায় থেকে যায়, তাকে বলছি আমরা অধ্যায়কাল। অথবা যে সময়ে বিক্রিয়কের অর্ধেক উৎপাদে পরিণত হয়, বিক্রিয়কের অর্ধেক উৎপাদে পরিণত হতে যে সময় লাগে তাকে বলছি আমরা অধ্যায়কাল। অথবা যে সময়ে বিক্রিয়কের অর্ধেক অবশিষ্ট থেকে যায় তাকে বলছি আমরা অধ্যায়কাল। তাহলে অধ্যায়কালটা দেখো, বিক্রিয়কের অর্ধেক অবশিষ্ট থাকা অথবা অর্ধেক উৎপাদে পরিণত হওয়া, এই সময়টাকে বলছি আমরা অধ্যায়কাল। তাহলে এটাই যদি হয়, অধ্যায়কালকে প্রকাশ করা হয় টি হাফ দ্বারা। এরকম না, কিন্তু তোমাকে অবশ্যই টি হাফটাকে এভাবে লিখতে হবে, T/2 না, টি হাফ। অধ্যায়কালকে প্রকাশ করা হয় কি দ্বারা? টি হাফ দ্বারা। তোমাদের নিশ্চয় মনে আছে, আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক সমীকরণটাকে = 1/t ln a/a - x পেলাম না? তোমার লিখতে হবে, এক সংজ্ঞা দিতে হবে। সংজ্ঞা দিয়ে বলতে হবে যে আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক সমীকরণ এটা। এখন এটাকে আমি কাজ করতে পারি kt
লন এ বাই এ মাইনাস এক্স। এখন বা টি ইকুয়াল টু 1/k লন এ বাই এ মাইনাস এক্স। দেখো করা যায় কিনা। আমি এখানে কে কে রেখে দিলাম, নিচে নিচে আসলাম, আর এবার যা থাকলো। এখন এটা 1 নম্বর সমীকরণ দিলাম। তোমরা আমি কি বলেছি, আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ এটা। এক আসলে গুণ করে নিলাম, এটি লন থেকে গেল, কি থাকলো এটা। এখন যখন টি ইকুয়াল টু টি হাফ, তখন x ইকুয়াল টু a বাই 2 হবে না? কারণ আমি বিক্রিয়াটা দেখাইছিলাম, উৎপাদ প্রাথমিক ঘনমাত্রা বলেছিলাম না 0, তাহলে বললামটা কি এবার, অর্থাৎ যে সময়ে বিক্রিয়কের অর্ধেক অবশিষ্ট থাকে, তাহলে অর্ধেক বলতে কি a বাই 2 এর অর্ধেক এটা, তাহলে এখানে x এর মানটা কি হবে, কারণ এটা 0 দেওয়া আছে, এই মানটা আমরা যদি আবার 1 নম্বরে বসাই, এই মান 1 নম্বরে বসিয়ে পাই, তাহলে t এর জায়গাতে হবে t হাফ 1/k ln a বাই 2। x এর মান আমি বসিয়ে দিলাম এখানে a বাই 2 ইকুয়াল টু 1/k ln a, এখানে 2 লসাগু করলে কি হবে, টয়েস a বিয়োগ a বাই 2 হবে না? দেখো ঠিক আছে কিনা। এখন 1k ln a থেকে গেল, এই 2টা উপরে চলে এলাম আমি, টয়েস এখানে টয়েস থেকে a বাদ দিলে a কেটে গেল, তাহলে নিচে আর তো আসা যাবে না, আচ্ছা ঠিক হবে না। এইবার আমরা চলে গেলাম t half equal to 1/k ln 2, ln 2 এর মান 0.693/k, অতএব t half equal to 0.693/k। ইহাই এটা ln 2 এর মান কিন্তু এটা তুমি ক্যালকুলেটর টিপলে পাবা। ইহাই অর্ধায়ুকালের সমীকরণ। এখন দেখো প্রশ্নটা অনেক সময় এরকম ভাবে হয়, প্রথম ক্রম বিক্রিয়া অধ্যায়কালের সমীকরণ প্রতিষ্ঠা করো, অথবা দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়ার অধ্যায়কাল গুহার প্রারম্ভিক ঘনমাত্রার উপর নির্ভর করে। প্রশ্ন দুইভাবে আসতে পারে, প্রথম ক্রম বিক্রিয়া অধ্যায়কালের সমীকরণ প্রতিষ্ঠা করো, অথবা দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়া অধ্যায়কাল উহার প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভর করে না। এখানে দেখো এইটা পেয়েছি আমরা অধ্যায়কালের সমীকরণ, প্রথম ক্রম বিক্রিয়া অধ্যায়কালের সমীকরণ। প্রাথমিক ঘনমাত্রা বলতে এ না, এই সমীকরণে কি তোমার এ আছে? যেহেতু এ নাই, তাহলে ওর উপর ঘনমাত্রা নির্ভর করবে, এ থাকলে নির্ভর করতো, উপরে থাক, নিচে থাক, ডানে থাক, বামে থাক, তাহলে একটা মানে ভ্যারি করতো, কিন্তু এখানে কোনো মানে কোনো ভ্যারি হবে, কারণ এর মানই তো নাই। তাই
ইহাই প্রথম ক্রম বিক্রিয়া অধ্যায়ের সমীকরণ। এখানে আসলে লিখবে এই সমীকরণে বা অধ্যায়কালের সমীকরণে প্রাথমিক ঘনমাত্রা এ না থাকায় প্রথম ক্রম বিক্রিয়া অধ্যায়কাল প্রাথমিক ঘনমাত্রা নির্ভর করে না। হয়ে গেল। এখন তোমরা দেখো এই জায়গাতে কোনো প্রবলেম আছে কিনা, যদি না থাকে তাহলে আমি পরবর্তী অ্যাপে যাবো আর কি। একটু খেয়াল করো, তোমাদের আমি আগেই বলেছি ক্লাস করতে হলে তোমাদের খাতা কলম নিয়ে বসতে হবে। স্যার কি বলতেছেন সেই জায়গাটা তোমরা বুঝতে পারলে ওইটা উল্লেখ করে রাখবা, বুঝতে না পারলেও সেটা উল্লেখ করে রাখবা। তাহলে হয়তো তোমার যেখানে প্রবলেম সেখানে তুমি প্রবলেম সলভ করতে পারবা। আবার এই সমীকরণগুলো যদি উঠানোর দরকার হয় সেটা উঠে নিলে তোমাদের পড়াটা হয়ে গেল। তাই তোমাদের খাতা কলম নিয়ে বসতে হবে, দেখতে হবে কোন জায়গায় প্রবলেম সেটা স্যারকে জানাতে হবে। যাই হোক, দেখতে এবার তাহলে আমি পরবর্তী প্রশ্ন যাই। এইবার আরেকটা প্রশ্ন, প্রথম ক্রম বিক্রিয়া কখনো চরমভাবে শেষ হয় না। পরীক্ষাতে আছে প্রথম ক্রম বিক্রিয়া কখনো চরমভাবে শেষ হয় না, ব্যাখ্যা করো, প্রমাণ করো। যাই হোক, তোমাদের বলেছিলাম প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে, বলেছিলাম যে বিক্রিয়ার বেগ একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে বলছি আমরা প্রথম ক্রম বিক্রিয়া। যে বিক্রিয়ার বেগ বা যে সকল বিক্রিয়ার বেগ একটা মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে বলছি আমরা প্রথম ক্রম বিক্রিয়া। এখন আগের মতো আবার দেখতে হবে, আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ এটা লিখবা। আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ এটা, বা KT equal to ln A by A minus x। এখন এখানে লন আছে, এখানে লন নাই। এই লন উঠাতে হলে আমাকে এক্সপোনেনশিয়াল নিতে হবে। কি বললাম? লন উঠাতে হলে আমাকে এক্সপোনেনশিয়াল নিতে হবে, অর্থাৎ EKT equal to A by A minus x হবে। এটা যদি হয় এই কাজ করা যায়, দেখো এটা, কারণ এই যে আমি দেখো এখানে খেয়াল করো এটাকে সূচকের নিয়ম কিন্তু উপর নিয়ে গেছি, তাহলে সাইন চেঞ্জ হবে না, প্লাস ছিল মাইনাস করা যায়। এখন ধরো এটা 1 নম্বর সমীকরণ, আমি কি বলেছি পর্যন্ত আমি আবারও বলছি, আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবক সমীকরণ এটা, বা এখানে আমি KT নিচে আসলাম, লন রেখে দিলাম। এবার লনকে আমি কি করলাম, এক্সপোনেনশিয়াল করার কারণে লনটা উঠে গেল। এবার নিচেটাকে উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে আসলাম, সাইন চেঞ্জ হলো। এখন বিক্রিয়া চরমভাবে শেষ হতে হলে শেষ হতে হলে A equal to 0 হতে হবে। তাহলে এই মানটাকে আমি 1 নম্বরে বসাই, কি দাঁড়াচ্ছে 0 minus x by 0 সমান ইনফিনিটি। কারণ তোমরা জানো কোনো কিছু মানকে 0 দ্বারা ভাগ করলে মানটা কি হয়, ইনফিনিটি বা অসীম হয়। কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে মানটা হয় ইনফিনিটি। এখন
এ ইনফিনিটি তখনই হওয়া সম্ভব যখন টি ইকুয়াল টু ইনফিনিটি হবে, টি ইকুয়াল টু ইনফিনিটি। আর টি ইকুয়াল টু ইনফিনিটি হওয়া সম্ভব নয়, অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়া কখনো চরমভাবে শেষ হবে না। কথাটা আমি কি বলেছি আবার দেখো, এই পর্যন্ত বললাম কি প্রথম ক্রম বিক্রিয়ার হাত এটা নিয়ে আসলাম, বিক্রিয়ার চরমভাবে শেষ হতে হলে ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে মানটা বসালাম ইনফিনিটি। ইনফিনিটি এর মান 0 তখনই হওয়া সম্ভব যখন টি ইকুয়াল টু ইনফিনিটি হবে, এর মান 0 হওয়া তখনই সম্ভব যখন টি ইকুয়াল টু ইনফিনিটি হবে, আর টি ইকুয়াল টু ইনফিনিটি হওয়া সম্ভব নয়, অতএব বিক্রিয়া চরমভাবে শেষ হয়ে যায়। তোমাদের পরীক্ষাতে আশা করি আসবে এগুলো, তাহলে এটা একটা গেল, এটা তোমরা দেখো এটা ঠিক আছে কিনা, এরপর আমি পরবর্তীতে যাবো আর কি যদি হয়ে থাকে। এটা আপাতত মিটাই। এবার দ্বিতীয় ক্রম বিক্রিয়া হাতে, এই দ্বিতীয় ক্রম বিক্রিয়াটা দুই ধরনের হয়। একই জাতীয় দুটা বিক্রিয়া কোনো হতে পারে অথবা ভিন্ন জাতীয় হতে পারে। যেমন দেখো এ প্লাস এ উৎপাদ, অথবা ভিন্ন হতে পারে। তাহলে আমি কি বললাম, দ্বিতীয় ক্রম বিক্রিয়া সাধারণত দুই ধরনের হয়। একই বিক্রিয়কে দুইটা অণু অনুসরণ করতে পারে অথবা দুটা ভিন্ন বিক্রিয়া অনুসরণ করতে পারে। তোমাদের আমি দুটোই দেখাবো। এখন এদিকে কাজ করতে পারে অথবা টয়েস এ ইকুয়াল টু উৎপাদ করতে পারে। এখন যদি আমরা টি ইকুয়াল টু 0 স্মল এ 0 আপনাদের প্রথমে বলেছিলাম যে একেবারে বিক্রিয়ার শুরুতে বিক্রিয়া ঘনমাত্রা থেকে উৎপাদ পাওয়া যায় না, কারণ উৎপাদ পেতে গেলে হলে আমাকে কিছু সময় দরকার, সেটা ন্যানো সেকেন্ড হতে পারে, ম্যাক্রো সেকেন্ড, যাই হোক না কেন। এখানে T0 মানে কি একেবারে বিক্রিয়ার শুরুতে উৎপাদের পরিমাণ 0। এবার টি সময় কতদিন বলেছিলাম, আবার তোমাদের টি সময়টা পরিমাণ ধরলাম ভাঙছে কত এক্স পরিমাণ বিয়োজিত হচ্ছে, এক্সটা কোথায় যাবে, এখানে যাবে। টি সময় পর কি থাকবে, এর পরিমাণ হবে বা অবশিষ্ট হবে কতটুকু, এ মাইনাস এক্স হবে না, এটুকু হবে। তাহলে এটুকু যদি হয় তাহলে তোমাদের আমি বলেছিলাম ভর ক্রিয়া সূত্র অনুসারে বিক্রিয়ার হারটা কি হবে, dx dt সমানুপাতিক a মাইনাস x স্কয়ার। আমি বলেছিলাম এ পর্যন্ত সবার এক, বলে দিই কতদিন তোমাদের বলেছিলাম আমি, দেখো dx বাই dt ইকুয়াল টু a মাইনাস x বলেছিলাম। শূন্য ক্রম যদি চাই তাহলে 0 বসাবা, যদি বলে প্রথম ক্রম 1 বসাবা, যদি বলে দ্বিতীয় ক্রম 2 বসাবা, যদি বলে তৃতীয় ক্রম 3 বসাবা। তার মানে এই পর্যন্ত আমার সবার ক্ষেত্রে 1। কতদিন বলেছিলাম দেখছো তোমরা, তারপর আমি তোমার দেখলাম, দেখো এই পর্যন্ত ঠিক আছে কিনা। এখন এ পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে আমি এবার দেখো দ্বিতীয় ক্রম বিক্রিয়া কাকে বলে। দ্বিতীয় ক্রম বিক্রিয়াটা হচ্ছে যে বিক্রিয়ার বেগ বা হার
দুইটা বিক্রিয়কের ঘনমাত্রা কি, এটা ঘনমাত্রা না, বর্গের সমানুপাতিক। বর্গ না এটা, যে বিক্রিয়ার হার দুটা বিক্রিয়কের বর্গের সমানুপাতিক হয় তাকে বলছি আমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়া। সোজা করে বলো, দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে বলছি আমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়া। যাই হোক, ভালোটাই বলবা। dx বাই dt সমানুপাতিক পেলাম, তাহলে আমরা এটাকে কাজ করতে পারি dx dt ইকুয়াল টু a মাইনাস এক্স স্কোয়ার। আমি উপরটা মিটাই, তাহলে আমাদের সুবিধা হবে। প্রশ্ন হলো দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ। তাহলে আমি এটা উপরে নিয়ে গেলাম, তোমাদের বোঝানোর জন্য আমি একটু লিখে রাখলাম এখানে সাইডে। তো এসে উৎপাদ t0 তে এটা a উৎপাদ 0, t সময়ে x, এটা x, t সময় পর এটা a মাইনাস x, এটা x, তাই না? তাহলে আমরা পেলাম কি, ভরকের সূত্র অনুসারে dx বাই dt সমানুপাতিক a মাইনাস x স্কোয়ার। ঠিক আছে, এটা পেলাম, তাই না? তাহলে এটাকে আমি ই করি dx বাই dt ইকুয়াল টু k a মাইনাস x স্কোয়ার করা যায়। তাহলে আমি ছোট ছোট করে লিখি একটু, dx dt জাতকে নিয়ে আসবো আমি, dx a মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু k dt করা যায়। আগে বলেছিলাম উভয় পক্ষের সমাকলন করে পাই, তাহলে সমান ছিল এটা dx a মাইনাস x স্কোয়ার k থেকে গেল dt। দেখো করা যায় কিনা। এখন আমি কি করলাম, উভয় পক্ষকে সমাকলন করলাম, সমানের চিহ্ন দিয়েছি। এখন এইটাকে কাজ করতে পারি a মাইনাস x মাইনাস 2 dx কে dt পারি, এটা আমি উপরে নিলাম তাই ইনভার্স করে দিলাম। সরাসরি এটা ফর্মুলা আছে, এই যে x মাইনাস dx x2 dx। ফর্মুলাটা কি, x এর উপর যে মাইনাস আছে তার সঙ্গে 1 যোগ করতে হবে, ওটা দ্বারা আবার ভাগ করতে হবে। তাহলে এটা আমি x কল্পনা করি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, দেখো a মাইনাস x মাইনাস 2 প্লাস 1 মাইনাস 2 প্লাস 1, আর এই যে x এর স্থানে একটা মাইনাস আছে, এর ইন্টিগ্রেশন করলে পাই আমরা 1 মাইনাস 1, এখানে সামনে দিলাম ইকুয়াল টু k, আর এর জন্য পাবো আমরা t প্লাস c। দেখো করা যায় কি, এর সঙ্গে 1 যোগ করে দিলাম, ওই পাওয়ার দ্বারা আবার ভাগ করলাম, আর এর সঙ্গে এটা x এর আবার ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় -1, তো -1টা সামনে দিলাম, আর এখানে কে থাকলো dt জন্য পারলাম t, আর সমাকলন ধ্রুবক c। তাহলে এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। দেখো, অথবা আর একটু সোজা করে নাও, সোজা করে 1 নম্বর করো। তাহলে এখানে দেখো 2 থেকে 1 বাদ দিলে -1, এখানে মাইনাস, তাহলে মাইনাস কেটে গেল, এখানে এটা হবে না, 2 থেকে 1 বাদ দিলে ইকুয়াল এটা kt প্লাস c, বা a বাই a মাইনাস x ইকুয়াল টু kt প্লাস c। এটাকে এখন করলাম। তাহলে এটা কেমন করেছি, এখন
এ পর্যন্ত দেখো তোমরা, এ পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা? তোমাদের আমি আগে বলছি, আবারও বলছি, তোমরা খাতা কলম নিয়ে বসবা, যেখানে প্রবলেম থাকবে সেখানে তোমরা কমেন্ট করে জানাবা, কমেন্ট করে জানাবা যে এই যে স্যার একটা বুঝতে পারি না, বুঝাই দেন, তাহলে সেখানে করবো। এখন যখন t equal to 0, তখন x এর মানটা 0 আছে না, তখন x equal to 0, এই মানগুলো 1 নম্বরে বসে, এই মান 1 নম্বরে বসে পায়। তাহলে আমার 1 নম্বর সমীকরণ এটা। তোমাদের যদি এই লাইন দুটো হয়ে থাকে তাহলে আমি লাইন দুটো কেটে দিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে 1/a0, মানে x এর মান 0 আর t এর মান 0, মানে c equal to 1/a। এই c এর মানটা আবার 1 নম্বরে বসাবো। তাহলে 1 নম্বর কোনটা? এটা। তাহলে 1 নম্বর যদি বসাই 1/a minus x kt plus 1/a, তাহলে kt থেকে গেল 1/a minus x। এখন দেখো, আবার মেটাবো, আমার লেখা একটু বড়, আর ওই ম্যাথমেটিক্যাল সমাধানের বোর্ডেও ধরে না, আমাকে মাঝে মধ্যে মেটাতে হয়, তাই মেটালাম এটা আবার। তাহলে বা kt ইকুয়াল টু, দেখো এখানে আমি কেটে রেখে দিয়েছি এসি এর মানটা 1 প্লাস এ, তাহলে এটাকে পাশে নিয়ে চলে আসলাম, তাহলে এ 1/a minus x minus a ইকুয়াল টু কে হতো 4। দেখো এটা করা যায় কিনা। আমার বুঝেছে একটু, আমি কেটে রেখে দিলাম, এটাকে পাশে নিয়ে আসলাম, তাহলে 1/a minus x a। তাহলে আমি যদি সরল করি a minus x a minus প্লাস, দেখো তাহলে এটা কাটে ইকুয়াল টু x a minus x। দেখো এটা করা যায় কিনা। বা a equal to 1/t x a into a minus x। ইহাই একই জাতীয় বিক্রকের ক্ষেত্রে দ্বিতীয় ক্রম বিক্রিয়াহার ধ্রুবকের সমীকরণ। একই জাতীয় বিক্রয়ের ক্ষেত্রে দ্বিতীয় ক্রম বিক্রিয়াহার ধ্রুবকের সমীকরণ। এখানে দেখো, ভালো করে দেখো, এই মানটা আমি 1 নম্বরে বসাইছি, এই মানটা 1 নম্বর কোনটা আমার, এটা না? তাহলে এখানে 1/a minus x কেটে থেকে গেল, c এর যাতে 1 প্লাস 1/a হল। এখন আমি কেটে রেখে দিলাম, তাহলে এটাকে আমি এ পাশে নিয়ে আসছি না, তাহলে 1/a minus x সমান দিকে পাশে মাইনাস এ, তাই মাইনাস, এটা সলভ করলে কি হয়, এটা করে এটা বললাম, তাহলে এ আর এখানে মাইনাস বসলো, আর এই মাইনাস আর এই মাইনাস হলো প্লাস, যে আমরা পেলাম equal 1/t x by a into a minus x। ইহাই একই জাতীয় বিক্রকের ক্ষেত্রে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ। এখান থেকে আর দুটো প্রশ্ন আছে, এই প্রশ্ন দুটো পড়ানোর পর যদি সময় থাকে তাহলে ভিন্ন জাতীয় বিক্রকটা আমি দেখাবো, আর যদি না থাকে তাহলে তার আগামীতে চেষ্টা করবো। এটা মিটাই, এবার দেখো এ পর্যন্ত। যদি ওরা নির্দিষ্ট করে না বলে দ্বিতীয় ক্রম বিক্রিয়া বললে তুমি এটা দিলেও হবে,
এখন তোমরা দেখছো এটা মিটাই এইবার প্রশ্ন হলো আগের মতোই দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অধ্যায়িকালের অধ্যায়িকাল নিত্যক্রম বিক্রিয়ার অধ্যায়িকালের প্রতিষ্ঠা। তাহলে আমরা কি পেলাম? তোমার লিখতে হবে আমরা জানি দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ এটা x a ইন্টু a মাইনাস এক্স, পেলাম না? তোমার লিখতে হবে আমরা জানি একই জাতীয় বিক্রিয়কের ক্ষেত্রে অথবা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ এটা। তাহলে এটা কিন্তু আমি কাজ করি তিনি চলার দিকে kt ইকুয়াল টু x a ইন্টু a মাইনাস এক্স বা টি লিখে দিলাম 1/k ইন্টু a মাইনাস এক্স। এটা 1 নম্বর সমীকরণ। তোমাদের আমি বলেছি অধ্যায়কাল কাকে বলে? যে সময়ে বিক্রিয়কের অর্ধেক অবশিষ্ট থাকে অথবা বিক্রিয়কের অর্ধেক উৎপাদে পরিণত হয় তাকে বলছি আমরা অধ্যায়কাল। এবং অধ্যায়কালকে আমি তোমাদের বললাম টি হাফ দ্বারা প্রকাশ করবে। টি হাফ দ্বারা প্রকাশ করলে তোমার লিখতে কথাটা যখন টি ইকুয়াল টু টি হাফ তখন এক্স ইকুয়াল টু a/2, তাই না? তাহলে এই মানটাই তো আমি 1 নম্বরে বসাই। আছে টি হাফ ইকুয়াল টু 1/k এক্স এর যাতে a/2 বসবে, a বসে গেল a/2 এখন ইকুয়াল টু টি হাফ হয়ে গেল, এখানে 1/k থাকলো, উপরে a/2 থাকলো, এখানে টয়েস এ হবে না, এ থেকে গেল টয়েস এ বিয়োগ a/2 হবে না, ইকুয়াল টু দেখা যাবে কিনা, যাই হোক না গেল টি হাফ ইকুয়াল টু 1/k a/2। এইখানে টয়েসে থেকে একটা এ বাদ দিলে একটা এ হবে, এর সঙ্গে স্কয়ার হবে a²/2। এখন আমি 1/k a/2 2/a² করতে পারি। তাহলে এই 2 কেটে গেল, এখানে একটা a থাকলো, তাহলে 1/k 1/a। কিভাবে এগুলো কি পেয়েছি আমরা? 1/k 1/a। যদি দেখা যায় কিনা 1/a। তাহলে এই ধ্রুবক আর ইকুয়েশন আমরা সমানুপাতিক পাই, টি হাফ পাই 1/a। ইহাই দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অধ্যায়কালের সমীকরণ। ইহাই দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অধ্যায়কালের সমীকরণ। এইবার একটা দেখো, এইখানে প্রাথমিক ঘনমাত্রা এ আছে, এটা অধ্যায়কাল ব্যস্তানুপাতিক আছে না? তাই প্রশ্ন এরকম হয় অনেক সময়, দেখাও যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অধ্যায়কাল ওয়ার প্রাথমিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক। দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অধ্যায়কাল ওয়ার প্রাথমিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক। প্রশ্ন 2 ভাবে আসে পরীক্ষাতে। দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অধ্যায়কাল সমীকরণ প্রতিষ্ঠা করো, অথবা দেখাও যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অধ্যায়কাল ওর প্রাথমিক ঘনমাত্রা ব্যস্তানুপাতিক। কেন ব্যস্তানুপাতিক? 1/a আছে না?
এটাই ছিল তোমার এখন তোমরা দেখো কোনো জায়গায় তোমাদের প্রবলেম হয়েছে কিনা। এখানে আমি আবার বলছি, এখানে আমি এটা এ বসলাম এক্স এর যাতে a/2, এখানে এক্স আছে a/2, এই 2 দ্বারা এটা গুণ করলে কি হবে, টয়েস এ হবে। আর নিচে 2 থেকে গেল, টয়েস থেকে এ তো আছে, এই টয়েস এ থেকে এ বাদ দিলে একটা এ আর এ স্কয়ার হবে, আর নিচে 2 থাকলো। তাহলে আমি কি করলাম, উপরে নিয়ে এলাম। এই হলো তোমার হচ্ছে দ্বিতীয় ক্রম থেকে অধ্যায়কালের সমীকরণ। এখন তোমাদের আমি যে একটা প্রশ্ন করি, ওটা পরে আগে দেখাই, এটা তোমাদের ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমি দেখাই, প্রশ্ন পরে দেখাই। আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ ছিল এটা ln a/a - x না। আমি প্রথম ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের একক বের করব, একক। তোমরা দেখতেই পাচ্ছ এও কিন্তু ঘনমাত্রা a - x, এটাও ঘনমাত্রা না। তাহলে দুটার একই জিনিসের যে অনুপাত হয়, অনুপাত না, a/a - x অনুপাত আছে, দুটো একই জিনিস না, এটাও ঘনমাত্রা এটাও ঘনমাত্রা। তাহলে মানটা কি থাকবে, কে থাকলো, এখানে t = সময় না, সময় মানে ধরো আমি কি বললাম, এটাও ঘনমাত্রা এটাও ঘনমাত্রা, দুইটা ঘনমাত্রা একই সাথে ঘনমাত্রা হয়, তাহলে মান 1 মানে 1/t। t বলতে আমরা সেকেন্ড করতে পারি, মিনিট করতে পারি, ঘন্টাও করতে পারি। তাহলে হাত সমীকরণ আমরা কি পেলাম, ধরো পার সময় অথবা পার সেকেন্ড অথবা পার মিনিট অথবা পার ঘন্টা, দেখো পেলাম না। এইবার দেখো দ্বিতীয় ক্রম বিক্রিয়া আমরা কি পেয়েছিলাম, 1/t x * a - x। তাহলে দেখো এবার 1/t বলতে সময় না, তারপর ঘনমাত্রা, এক্সটা ঘনমাত্রা না, ঘনমাত্রা, এটাও ঘনমাত্রা নয়। দেখো এও ঘনমাত্রা, এক্স ঘনমাত্রা, এটাও ঘনমাত্রা, তিনটাই কিন্তু ঘনমাত্রা আমি দিয়ে রাখছি। তাহলে এটা ঘনমাত্রা গুণিত এটা ঘনমাত্রা না। তাহলে আমার কি জানাচ্ছে, কে = ঘনমাত্রা কেটে গেল, মনে করো, তাহলে 1/ সময় গুণিত ঘনমাত্রা, তাই না? এখন তার মানে পার সময় গুণিত পার ঘনমাত্রা। এখন ঘনমাত্রা হচ্ছে মোল পার লিটার, যাই হোক দিচ্ছি না। তাহলে এখন দেখো আমরা প্রথম ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের একক পাইছি, এটা পার সময়, সেকেন্ড টেনার দিলাম না। আর দ্বিতীয় ক্রম পেলাম আমরা পার সময় পার ঘনমাত্রা। এটা বুঝতে পেরেছো নিশ্চয়? এবার দেখো তোমরা এটা ক্লিয়ার, এবার একটা প্রশ্ন করব, যদি এটুকু তোমাদের ক্লিয়ার হয়ে থাকে। তাহলে আমি আবারও বলছি, প্রথম ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবক পাচ্ছি আমরা পার সময়, আর দ্বিতীয় ক্রম পাচ্ছি আমরা পার সময় কিন্তু পার ঘনমাত্রা। যাই হোক, এই হচ্ছিল। এইবার দেখো প্রশ্ন হয়,
প্রথম ক্রম এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়ার মধ্যে পার্থক্য বা তুলনা। প্রথম এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়ার পার্থক্য বা তুলনা। তুমি আগে সংজ্ঞা দেবা। ধরো এটা প্রথম ক্রম, এটা বলবো দ্বিতীয় ক্রম। এক নম্বর সংজ্ঞা হবে না? কি বলেছি আমি তোমাদের? যে বিক্রিয়ার বেগ একটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে বলছি আমরা প্রথম ক্রম বিক্রিয়া। যে বিক্রিয়ার বেগ একটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে বলছি আমরা প্রথম ক্রম বিক্রিয়া। আর দ্বিতীয় কোনো কি? যে বিক্রিয়ার বেগ দুইটা বিক্রিয়ক ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে বলছি আমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়া। এটা পার্থক্য হয়ে গেল। এবার তোমরা জানো প্রথম ক্রম বিক্রিয়ার হাত সমীকরণটা কি পেয়েছি আমরা? k = 1/t ln a/a - x। এই ক্ষেত্রে আমরা কি পেলাম? k = 1/t x * a/a - x পেলাম না? এখন এটা পেয়েছি। এইবার দেখো প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়িকার সমীকরণ আমরা কি পেয়েছি? t½ = 0.693/k পাইনি? এটা পেলাম আমরা t½ less than = 1/a। তিনটা তোমরা দেখতে পাচ্ছ, তিনটা পাত্র তোমাদের সামনে, মানে এটা মুখস্থ বিষয় নয়। 4 নম্বর দেখালাম আমি তোমাদের এর হারের একক, হার ধ্রুবকের একক, একক মাত্রা পার সময় না। আর এর কি দেখালাম আমি? পার সময় পার গুণিত ঘনমাত্রা, এটাকে গুণিত পার ঘনমাত্রা। এই চারটা তোমাদের দেখালাম। আর একটা তোমাদের যদি আমরা এই যে টি বনাম ভার্সাস a/x লেখিত অঙ্কন করি, তাহলে এর ক্ষেত্রে মানটা কমবে আর এর ক্ষেত্রে মানটা বৃদ্ধি পাবে। কথাটা কি লিখবে? যদি টি বনাম a/x লেখিত অঙ্কন করা হয় তবে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে মানটা হ্রাস পায় আর দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে মানটা ক্রমাগত বৃদ্ধি পায়। এই ছিল প্রথম ক্রম এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়ার মধ্যে পার্থক্য বা তুলনা। আর দু একটা পয়েন্ট যদি মনে করো তাহলে তোমরা পরিচয় করে নেবে আর কি। এখন এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা আছে কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করেই জানাবা। আমি যদি ক্লাস কন্টিনিউ থাকে তাহলে তোমাদের এই অধ্যায়টা আমি শেষ করবো আশা করছি আর কি। এইবার থাকে তাহলে আমি এটা করাই দুটি ভিন্ন জাত বিক্রিয়া থেকে। তাহলে এই ক্ষেত্রে দেখো তুমি যদি t = 0 ধরে a ধরলাম, ঘনমাত্রা b ধরলাম, t সময়ে x, এটা x আর t সময়ে কত থাকবে? a - x, আর এই ক্ষেত্রে থাকবে b - x থাকবে না? তাহলে বিক্রিয়া কি হবে? হারটা dx dt a - x আর b - x হবে না? দেখো
এ পর্যন্ত ঠিক আছে কিনা? যদি এ পর্যন্ত ঠিক থাকে তাহলে আমি পরবর্তীতে যাই। dx dt ইকুয়াল টু k a মাইনাস এক্স বি মাইনাস এক্স। তাহলে dx a মাইনাস এক্স বি মাইনাস এক্স, এটা এখানকার ডিটি নিয়ে চললাম ওদিকে k dt। আগের মতো এভাবে সমাকলন করি, dx a মাইনাস এক্স বি মাইনাস এক্স k dt। দেখো এ পর্যন্ত ঠিক আছে কিনা? নিশ্চয় ঠিক আছে। এখন এইটাকে আমি কাজ করতে পারি। দেখো a minus x b minus x। শেষ করে লিখি, কাটাকাটি হচ্ছে হলে আমার সমঞ্জন হয়ে গেল 1 বাই b মাইনাস এক্স বিয়োগ 1 বাই a মাইনাস এক্স। এখানে যাই হোক dx a dt করা যায়। খেয়াল করুন, আমরা এটাকে আমি এটাই রাখবো, dx a মাইনাস a বাই dx বাই a মাইনাস a ইন্টু b মাইনাস x। আমি যদি এটাকে সরল করি, সরল করলে কি দাঁড়াবে দেখো, তোমাদের একটু বোঝার জন্য আমি বলছি, a মাইনাস এক্স বি মাইনাস এক্স। তাহলে a মাইনাস এক্স মাইনাস বি প্লাস এক্স হবে না? তাহলে কি এখানে সমান হবে? ডেফিনেশনটা হয় তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে কি থাকলো a মাইনাস বি এ ইন্টু সরি a মাইনাস এক্স আর বি মাইনাস এক্স। এই যে a মাইনাস বি পেলাম, a মাইনাস বি থাকলো, a মাইনাস বি করে ওটা থাকে না? এখন এটা তোমাদের ক্লিয়ার? আমি এটুকু সমান দেখান তোমাদের বোঝানোর জন্য। তাহলে সেটাই যদি হয়, এইবার আমাকে করতে হবে কি সমাকলন, এখানে উপরে যায়, জায়গা হচ্ছে না। এই 1 বাই a মাইনাস বি কিন্তু থেকে গেল, এটা এখানে সমান পাচ্ছি আমরা ln b মাইনাস এক্স, আর এই এক্স মাইনাস 1 হবে, তাহলে এখানে আমি মাইনাস বসাই দিলাম, মাইনাস 1 বাই a মাইনাস বি, এটার সাথে আছে, এটার সাথে আছে, মাইনাস দিলাম এই যে 1 বাই a মাইনাস বি ln b মাইনাস এক্স, আর এই যে এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস 1, a মাইনাস 1 আছে, আমি একবারে প্লাস করে দিলাম ইকুয়াল টু at প্লাস সি। দেখো আমার a মাইনাস বি সবার এর সাথে গুণ আছে, এর সাথে গুণ করে আমি এটুকু পেলাম, কারণ তোমরা জানো 1 বাই বি থাকলে কি বলা হয়, যদি আমরা এরকম ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাই ln x পাই। x এর জায়গাতে আমি ধরে নিয়েছি b মাইনাস x, আর এই x এর যে মাইনাস আছে x ইন্টিগ্রেশন হলো মাইনাস 1 হয়, মাইনাস 1 মাইনাস 1 দিলাম, এখানে মাইনাস আছে, মাইনাস প্রথমে বসাইছিলাম এটা দিয়ে, আর এইটা ইন্টিগ্রেশন করে a মাইনাস x, ওর আবার মাইনাস 1 দিয়ে প্লাস করে দিলাম। তাহলে এবার প্লাসটাকে আমি সামনে লিখি আর মাইনাসটা পরে লিখি, তাহলে কি হচ্ছে যেটা আছে 1 বাই a মাইনাস বি ln a মাইনাস x বিয়োগ b
লন বি মাইনাস এক্স কেটি প্লাস সি করা যায়। এইবার লনের ক্ষেত্রে বিয়োগ খেলে কি হয়, ভাগ হয়। এখানে এ ওয়ান বাই এ মাইনাস বি এখানে আছে, আমি কমনটা বসাই দিলাম, ওয়ান বাই এ মাইনাস বি লন বিয়োগ খেলে ভাগ হয়, ভাগ কি আছে এ মাইনাস এক্স আর বি মাইনাস এক্স ইকুয়াল টু কেটি প্লাস সি। এটা এখন সমাধান করলাম, দেখো এখন একটু ঠিক আছে। তাহলে আগের মতো যখন টি ইকুয়াল টু 0 যখন টি ইকুয়াল টু 0 তখন x ইকুয়াল টু 0 মানটা এখন বসাও, বসালে কি পাচ্ছি আমরা, এই কাজটা করার অর্থ হচ্ছে আমরা ধ্রুবকের মানটা, সমকোণ ধ্রুবকের মানটা বের করব, অর্থাৎ সি এর মানটা বের করব। লন এ 0 বি 0 a ইন্টু 0 প্লাস সি, তাহলে কি থাকছে এখানে, সি ইকুয়াল টু থাকছে, এদিকে সি থাকছে আর এ কি থাকছে, 1 বাই এ মাইনাস বি লন এ বাই বি, এটা পেলাম। এখন সি এর মানটা আবার এক নম্বর বসাবো, তাহলে এক নম্বর যদি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, 1 বাই এ মাইনাস বি লন এ মাইনাস এক্স বি মাইনাস এক্স ইকুয়াল টু kt প্লাস 1 বাই এ মাইনাস বি লন এ বাই বি করা যায়। আমি এই কেটিকে রেখে দিলাম, তাহলে এটা তো আছে, এটাকে এ পাশে নিয়ে আসবো, নিয়ে আসলে কি দাঁড়াবে, আবার উপরে যাওয়া লাগবে, ওয়ান বাই এ মাইনাস বি এখানে লন এ মাইনাস এক্স বি মাইনাস এক্স ইকুয়াল টু সরি মাইনাস 1 বাই এ মাইনাস বি লন এ বাই বি ইকুয়াল টু কেটি। তাহলে এই যে আবারও মাইনাস পেয়েছি, তাহলে কি হবে, আবারও ভাগ হবে। ভাগ যদি হয় এখানে 1 বাই এ মাইনাস বি 1 বাই এ মাইনাস বি কমন আছে, তাহলে কমনটা আমি নিয়ে নিলাম, 1 বাই এ মাইনাস বি এখানে লন থেকে গেল বি মাইনাস এক্স আর এ বাই বি, ঠিক আছে, এটা হলো ভাগ। তাহলে ইকুয়াল টু কেটি, তাহলে কি দাঁড়াচ্ছে, 1 বাই এ মাইনাস বি লন এর উপরে চলে একবার করে দিলাম বি ইন্টু এ মাইনাস এক্স আর এ ইন্টু বি মাইনাস এক্স ইকুয়াল টু কেটি, অতএব কে ইকুয়াল টু 1 বাই টি 1 বাই এ মাইনাস বি লন বি ইন্টু এ মাইনাস এক্স এ ইন্টু বি মাইনাস এক্স। ইহাই ভিন্ন জাতীয় বিক্রিয়ার ক্ষেত্রে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ। ইহাই ভিন্ন জাতীয় বিক্রিয়ার ক্ষেত্রে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ। এখন তোমরা দেখো, টাইম আমার শেষ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যখনই ক্লাস করবা তখনই তোমরা খাতা কলম নিয়ে বসবা, স্যার যেগুলো বলে সেই কথাগুলো টু দি পয়েন্ট উপস্থাপন লিখে রাখবা, আর যেগুলো বুঝতে পারো সেগুলো কী করবা। যাই হোক, আজকের মতো এখানে শেষ করলাম। এটা হলো তোমার ভিন্ন জাতীয় বিক্রিয়ার ক্ষেত্রে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ। আগেরটা বলেছিলাম আমি একই জাতীয় বিক্রিয়ার ক্ষেত্রে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ, আর এটা বলছি আমি ভিন্ন জাতীয় বিক্রিয়কের ক্ষেত্রে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ। এরপরে বাকিটুকু চেষ্টা করব।
আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকো। তোমাদের জন্য দোয়া রইল, আমাদের দোয়া করিও। থ্যাংক ইউ।